মাত্র 5 মিনিটে এই দারুণ স্বাদের রসমালাইটি বানিয়ে আপনার পুরো পরিবারকে মুগ্ধ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব দারুণ স্বাদের এক রসমালাই, যেটা মুখে দিলেই একেবারে সাথে সাথে গলে যাবে আর এর স্বাদ সারাটা জীবন মুখে লেগেই থাকবে। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি নিয়েছি 6 পিস ব্রেড। এবার এই ব্রেডগুলোর ধারগুলোকে একটু কেটে নিচ্ছি, যাতে সব দিকটা একটু সমান হয়। তারপরে এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কাটছি, ঠিক এই রকম করে সবগুলো কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে আমার সবগুলো। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হতেই 2 চামচ পিওর ঘি দিয়ে দিলাম। ঘিটাকে মেল্ট করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে শুধু ঘি দিয়েই এটা বানাতে পারেন, তবে আমি একটু সাদা তেল মিশিয়ে দিলাম। আর তেল আর ঘি একটু গরম হয়ে যেতেই মাঝারি আঁচে ব্রেডগুলোকে লাল লাল করে মুচমুচু করে ভেজে তুলে নেব। মনে রাখবেন মাঝারি আঁচে এগুলোকে ভাজবেন, যাতে ঝট করে কালারটা না আসে আর পুড়ে না যায়। তো ফ্রেন্ডস, এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভাজবেন, আর একটু কালার হয়ে গেলে তুলে নেবেন। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে তারপরে একটু কালার ধরলেই ভেজে তুলে নেব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে সব তুলে নিচ্ছি, আর এইভাবেই সবগুলো ভেজে নেব। আর এদিকে গ্যাসে 500 মিলি ফুল ফ্যাটযুক্ত দুধ বসিয়েছি। দুধটা আগে থেকে ফোটানো। এবার গ্যাসে বসিয়ে 4-5টি এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখগুলোকে একটু ফেটে নেবেন। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রায় 5 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে একটা বাটিতে 1 চামচ কাস্টার্ড পাউডার দিলাম, আর তাতে একটু পানি দিলাম, আর ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দুধের মধ্যে একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই সময় 1 চুটকি লবণ দিয়ে দিলাম। আপনারা তো নিশ্চয়ই জানেন, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ অনেকখানি বেড়ে যায়। এটা আমি আপনাদেরকে সবসময় বলে থাকি। তো অবশ্যই মিষ্টি জাতীয় খাবারে 1 চুটকি লবণ দেবেন। এবার লবণটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাস্টার্ডের মিশ্রণটা, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হালকা করে দেব, তা না হলে তলায় জমে গিয়ে পুড়ে যেতে পারে। আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে 5 মিনিট জাল করে নেব। আর এটা খুব বেশি ঘন করব না, একটু পাতলাই হবে। এবার এদিকে সেই ব্রেডগুলো নিয়ে নিলাম একটা বাটিতে, আর কাস্টার্ড মিল্কটা একটু ঠান্ডা করে নেব। তারপরে এই ব্রেডের উপরে দিয়ে দেব। কাস্টার্ড মিল্কটা দেওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে ফ্রিজে রেখে পরিবেশন করব। আর উপরে একটু ড্রাই ফ্রুট কুচুনো দিয়ে দেব, এতে করে খেতে আরও বেশি মজার হবে। আলহামদুলিল্লাহ, আমার তৈরি হয়ে গেল ব্রেড রসমালাই। মাশাআল্লাহ, খেতে খুবই খুবই মজার হয়েছিল। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।